আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিতে কেউ ভুলো না। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথম চা খেয়ে নিলাম। এরপর চলে এলাম আমার রুমটা পরিষ্কার করবো, বিছানাটা। তো বেড কভারটা চেঞ্জ করে নিলাম, কারণ কয়েকদিন হয়ে গেছে একটু নোংরা হয়েছে। তো ওই বেড কভারটা তুলে আমি ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে আবার একটা বেড কভার বিছিয়ে নিচ্ছি। আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নেই। ছেলেদের তবু বাইরে জব করে, সপ্তাহে একটা ছুটি পায়, ওরা তবু একটু আরাম পায়, কিন্তু আমাদের মেয়েদের এই সংসার নামক ডিউটির কোনো রকম ছুটি নেই। প্রতিদিন একই কাজ। সত্যি মাঝে মাঝে ভালোই লাগে না কোনো কাজ করতে, কিন্তু কিছু করার নেই, ভালো না লাগলেও করতে হবে, কারণ মেয়ে হয়ে জন্মেছি, এটা স্বাভাবিক। আমাদেরকে সংসারের কাজ গুছিয়ে করা আর সংসারের কাজকর্ম করা, এটাই প্রতিটা মেয়ের স্বাভাবিক। তো যাই হোক, অনেকেই মনে করে কি এমন কাজ, হালকা সংসার মানে কাজ কই। আমি তো বলবো হালকা সংসার হোক আর ভারী সংসার হোক, কাজ তো প্রতিটা মানুষের ঘরেই থাকে। কারণ ঘর মোছা, বিছানা তোলা, জামা কাপড় কাচা, রান্না করা, বাসন মাজা, এগুলো তো কাজই নাকি? দুটো মানুষের রান্না করলেও করতে হয়, আর চারটে মানুষের রান্না করলেও করতে হয়। রান্না তো সেই করতেই হবে, ভাতও করতে হবে, তরকারিও করতে হবে, সবজি সবই করতে হবে। তাই আমার মনে হয় একসঙ্গে সবার রান্নাটাই হয়ে যায়। তো যারা এগুলো বলে হালকা সংসার, কেউ নেই, কাজ নেই, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এমন কোনো সংসার নেই যে সেই সংসারে কাজ নেই। তাতে দুটো মানুষ একলা খেলেও তার সংসারেও কাজ করে খেতে হয়, তাই না? এটাই স্বাভাবিক। যারা এগুলো বলে তাদের এটা ভুল ধারণা। তো যাই হোক, এটা আমরা প্রতিটা মেয়েরাই ভালোভাবে বুঝি, সংসার মানেই কাজ। তো আমি দেখো সকালে ঘুম থেকে উঠলাম, চা খেলাম, বিছানা তুললাম, এবার এখানে খাওয়ার পানির বোতলগুলো ভরে নিলাম, ফ্রিজে দেব। আর এই যে দুপুরে রান্নার জোগাড়টাও করে নিয়েছে শাশুড়ি আম্মু, দেখো সব কাটাকুটি করেছে, আমিও হাত লাগিয়েছিলাম, আদা রসুন ছিলে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, আর এখানে বেগুন কেটে নিয়েছি। তারপর এখানে গরুর মাংস আছে, তো আজকে একটু পোলাও রান্না হবে। আর এখানে দেখো চালটা ভিজাতে দিয়েছিলাম, বিরিয়ানির যে বাসমতি রাইস যে হয়, সেই চালটাকে আগে থেকে ধুয়ে ভিজাতে দিয়েছিলাম। তো এই পোলাওটা আমি পারি না, আমার শাশুড়ি মাই করছেন, আমি জাস্ট একটু হেল্প করছি। তো উনি দেখছে, দেখো পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে আগে তুলে নিচ্ছে। সত্যি আমার শাশুড়ি মা খুবই ভালো, মানে রান্নার দিকটা আমাকে অত হেডেক নিতে হয় না। কোনো মেহমান আসলে, কিছু হলে, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, এসব কিছু হলে আমার শাশুড়ি মাই করে। সিম্পল কিছু রান্না হলে তখন আমি একটু করি, আর হয়তো একটু হেল্প করে দিই ওনার। এছাড়া যে পুরো সম্পূর্ণ রান্নাটা আমায় করতে হয় এরকম কিছু না। আমি ঘরের সব কাজ করে নিই, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এইসবগুলো টুকটাক করি। রান্নার কাজটা আমার শাশুড়িমাই করেন বেশিরভাগটা, খুবই কম আমি একটু হাত লাগাই। তো এখানে দেখো উনি যেভাবে পোলাওটা করছে আমি দেখলাম। এদিকে আমরা আলু ভেজে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, আর এই যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছে, ভাতটাকেও আলাদা করে পানি ঝরিয়ে নিয়েছে। তারপরে দেখলাম যে হাঁড়িটা গরম করে ওর মধ্যে একটু ঘি দিয়েছে, দিয়ে চাল দিল, তারপরে এই যে পেঁয়াজ ভাজা যেটা ছিল ওইটা দিয়েছে, কাজু কিশমিশ দিয়েছে, আবার একটু ঘি দিয়েছে। মানে এটা হচ্ছে নুন পোলাও। যে অনেকে আছে মিষ্টি পোলাও করে, আমার এর আগের ব্লগে আছে, আমি নারকেল পোলাও করেছিলাম, সেটা দেখিয়েছি তোমাদের সঙ্গে। আর এটা হচ্ছে নামকিন পোলাও, এটাও বেশ ভালোই টেস্ট লেগেছে খেতে, খারাপ না, মানে কিছুটা বিরিয়ানির মতোই লাগছিল। তো এই যে দেখো পুরো যেভাবে বিরিয়ানি সাজায়, খালি এতে গোশ আর আলুটা করে নিই, বাকি মশলা, পেঁয়াজ ভাজা, কাজু কিশমিশ আর ঘি, জাফরান সব কিছু দিয়ে ভাতটা পুরো সাজিয়ে নিয়েছে। আর যেভাবে বিরিয়ানি ভাপে বসায়, এটা একটু অল্প ভাপ দিয়ে নিয়েছিল। তারপরে সব কিছু কমপ্লিট করে গোসল টোসল করে এই যে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম। আম্মু ভাত বাড়ছেন, আমি ওদিকে শশা কেটে নিয়েছি। তো সত্যি পোলাও ভাতটা কিন্তু খুব ভালো লেগেছিলো খেতে। তোমরাও পারলে বাড়িতে ট্রাই করে দেখো। সাথে বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, মাংস কষা,
মানে এর সাথে একটু ভাজাভুজিটাই ভালো লাগে। তো চলো আমরা যতক্ষণ লাঞ্চটা করতে থাকি, আর তোমরা আমাকে কমেন্টে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।